ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সায়েন্স ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি আজকে কোয়ান্টাম নাম্বারস সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এটা আমি পড়াচ্ছি ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার কেমিস্ট্রি। আমি ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টারই চেষ্টা করছি, 11 এবং 12-এর সমস্ত চ্যাপ্টারই চেষ্টা করছি কভার করা। তোমরা একটু ভালোভাবে পড়বে। তাহলে এখন আসি কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারস কি? প্রথমে আসি কোয়ান্টাম নাম্বার বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে, আচ্ছা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমার অ্যাড্রেস কী, তাহলে আমি কি বলি? আমি বলি ডিস্ট্রিক্ট, প্রথমে বলি ভিলেজ, কোন গ্রাম বা শহর কি হলো, বা কোনো রাস্তার নাম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এইগুলো পিনকোড, এইগুলো। সো এই জিনিসগুলো, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো হচ্ছে একটা প্যারামিটার। যে প্যারামিটার ইউজ করে কেউ আমাকে খুঁজে পেতে পারে, আমার অবস্থান জানতে পারে, বা আমার প্রকৃতি বা কিছু প্রকৃতি হলেও জানতে পারে, বা কোন এরিয়াতে থাকে, সেই চারপাশের প্রকৃতি কেমন, এইরকম এনভায়রনমেন্টটা জানতে পারে। এইগুলো একটা প্যারামিটার। তেমনই একটা ইলেকট্রন, একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের প্রকৃতি বা তার অবস্থান জানার জন্য এইরকম কিছু আমরা একটা প্যারামিটার ইউজ করি। সেই প্যারামিটারগুলোকে আমরা কোয়ান্টাম নাম্বার বলি। তাহলে সেই কোয়ান্টাম নাম্বারগুলো 4টে আছে। 4 প্রকারের কোয়ান্টাম নাম্বার আমরা জানি। একটা হচ্ছে এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এল অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা। এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এ স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এইগুলো আমরা জানতে পারি। মানে এই 4টে কোয়ান্টাম সংখ্যাতে আমরা ইলেকট্রনের সমস্ত কিছু জানতে পারি মোটামুটি। প্রথমে দেখি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন কি ডিনোট করে, এনের তাৎপর্য কি, সিগনিফিকেন্স। তাহলে এন কি ডিনোট করছে? এন ডিনোট করছে নাম্বার অফ সেল। কোন সেল বা কোন অরবিট বা কোন কক্ষে ইলেকট্রনটা ঘুরছে, 1 নম্বর কক্ষপথ না 2 নম্বর কক্ষপথ না 3 নম্বর কক্ষপথ, কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা মুভ করছে, সেটা আমরা এই এন ভ্যালু থেকে পেতে পারি। এন নট ইকুয়াল টু 0, কক্ষপথের সংখ্যা কখনো শূন্য হয় না, নাম্বারটা শূন্য হয় না। এন নট ইকুয়াল টু নেগেটিভ, এন নট ইকুয়াল টু ফ্র্যাকশন, ভগ্নাংশ হয় না। তাহলে কক্ষপথের সংখ্যা কখনো শূন্য, ভগ্নাংশ, নেগেটিভ হতে পারে না। তাহলে এন হচ্ছে একটা পজিটিভ, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। এনটা কি ডিনোট করছে? কক্ষপথের সংখ্যা। তাছাড়াও আমরা কি জায়গাতে এন দেখেছি? আমরা তো দেখেছি রেডিয়াস ক্যালকুলেশন করা হয়েছে, পরমাণু ব্যাসার্ধ, রেডিয়াস ক্যালকুলেশন এনের টার্ম ছিল। এনার্জি ক্যালকুলেশন করেছি, সেখানে এনের টার্ম ছিল। আমরা বোরের তত্ত্ব যখন পড়ছি MVR = NH/2π, মানে MVR মানে কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেখানেও এনের টার্ম আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, সেখানেও এনের টার্ম আছে। এই সব জায়গাগুলোতে আমরা এনটা ইউজ করেছি। এর থেকে বেশি কিছু এন সম্পর্কে বলার দরকার নেই, জানার দরকার নেই। অনেক কিছু আছে বইতে, আমি জাস্ট জিসটা তুলে ধরছি, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। হলো, এরপরে আসছে এল মানে হচ্ছে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। বলেছি গৌণ কোয়ান্টাম সংখ্যা, স্মল এল দিয়ে ডিনোট করা হয়। স্মল এল এটা কি ডিনোট করে? কক্ষপথের আকার, শেপ অফ অরবিটাল ডিনোট করে। কোথা থেকে পাচ্ছি? সমারফিল্ড থিওরি। বোর বলে গেছিলেন যে ইলেকট্রনগুলো, রাদারফোর্ড যেমন বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ক্যান রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ ক্লোজড সার্কুলার অরবিট।
বোর সার্কুলার অরবিটের বিষয়ে তেমন কিছু বলেননি। তিনি শুধু ক্লোজড কথাটার করেছিলেন যে পরপর অরবিটগুলো পরপর নেই, অরবিটগুলো পরপর নেই, অনেক গ্যাপ গ্যাপ দিয়ে আছে, এনার্জি লেভেলগুলো অনেক গ্যাপ গ্যাপ দিয়ে আছে, ক্লোজড নেই। কিন্তু সার্কুলার অরবিটের কথা বলেননি। পরে সমারফিল্ড থিওরি তার মডিফিকেশন করেন, দিয়ে বোর সমারফিল্ড থিওরি বেরোয় যে অরবিটালগুলো সব কটা সার্কুলার না, কিছু কিছু সার্কুলার অরবিটাল আছে, কিছু কিছু ডিফারেন্ট শেপের অরবিটাল আছে, উপবৃত্তাকার হতে পারে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সার্কুলার অরবিট থাকতে পারে, উপবৃত্তাকার অরবিট থাকতে পারে। এই অরবিটগুলোর কথা তিনি বলেছিলেন, এইরকমভাবে কথাটা বলেছিলেন, তাই সেখান থেকে এলের ভ্যালু এসছে। এবং তিনি আরও বলছেন যে উপবৃত্তাকার অরবিটে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, নিউক্লিয়াসটাই উপবৃত্তের নাভিতে অবস্থিত, নাভিতে ফোকাস সেখানে অবস্থিত, ইলেকট্রনগুলো ঘুরছে নিউক্লিয়াসে, মানে কখনো কাছে আসছে, কখনো দূরে চলে যাচ্ছে, মানে তার রেডিয়াসটা ফিক্স নেই। আগে বোরের তত্ত্ব অনুযায়ী কী ছিল, সার্কুলার অরবিটে ঘুরছে, যে কোনো ইলেকট্রন সার্কুলার অরবিটে ঘুরছে, তার নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স সবসময় ফিক্স থাকছে, কিন্তু এখানে তেমন ফিক্স থাকছে না, এইরকম একটা ব্যাপার ইয়েতে আছে। এবার আসছি তাহলে এল কীভাবে ডিনোট করছে, এল ইকুয়াল টু 0, যদি এলের ভ্যালু যদি আমি 0 পাই, তাহলে দেখবো সেটা হচ্ছে এস অরবিটাল, গোলাকার। এলের ভ্যালু যদি আমি 1 পাই, সেটা হবে পি অরবিটাল, ডাম্বেলের মতো, ডাম্বেল আকার। এলের ভ্যালু যদি 2, সেটা হচ্ছে ডি অরবিটাল, স্মল ডি, তেমন আকার নেই, তেমন কোনো আকার করা হয়নি। এল ইকুয়াল টু 3 হলে তার নাম হবে এফ অরবিটাল, স্মল এফ, তেমন কোনো আকার ঠিক করা হয়নি, স্ফেরিক্যাল আর হচ্ছে এটা ডাম্বেলের মতো। তাহলে এই হয়ে গেল। এবার আমি এন এর সঙ্গে এল এর মানে জাস্ট রিলেশনটা দেখছি যে এন ভ্যালু কত হলে এল ভ্যালু কী হতে পারে, এন ভ্যালু 1 হলে এল কী হতে পারে, এন 2 হলে এল কী হতে পারে। খুব ভাইটাল জিনিস এটা কেমিস্ট্রি, এই জিনিসগুলো না জানলে আমরা মানে পরে গিয়ে কেমিস্ট্রি কিচ্ছু বোঝা যাবে না। ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো না, আর মানে ইলেকট্রনিক কনফিগারেশন সেগুলো করতে পারবো না, এবং পরে গিয়ে সারা কেমিস্ট্রি পুরো কিছু বোঝা যাবে না তেমন। আচ্ছা, তাহলে এবার দেখি এনের সঙ্গে এলের ভ্যালুর কী রিলেশান আছে। এলের ভ্যালু হচ্ছে 0 to n-1, এই এলের ভ্যালু কী হচ্ছে 0 থেকে n-1 এর মধ্যে ভ্যারি করবে। তাহলে আমি দেখি n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এলের ভ্যালু কী হবে, এল ইকুয়াল টু হবে 0 to 1-1 মানে 0, তাহলে 0 to 0 তার মানে কত 0, তাহলে এল ইকুয়াল টু 0 হচ্ছে, এন ইকুয়াল টু যদি 1 হয়, এল ইকুয়াল টু কত পাচ্ছি 0, একটা এল আছে তার ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা কি বলবো এস অরবিটাল বলে দিলাম, এস অরবিটাল। তাহলে এন সমান 1 হলে এস অরবিটাল, বোঝা গেল। তাহলে এন ইকুয়াল টু 1 হলে তার মধ্যে এস অরবিটালই আছে, শুধু আর কোনো অরবিটাল নেই। এবার এন ইকুয়াল টু 2 তোমরা করো, পজ করে তোমরা করবে, 0 to 2-1 তাহলে 1, তাহলে 0 to 1 তার মানে 0 আর 1, 0 আর 1, তার মানে 0 মানে এস অরবিটাল, 1 মানে পি অরবিটাল। তাহলে এন ইকুয়াল টু যখন 2 হচ্ছে, তার দুটো ভ্যালু পাচ্ছি 0 আর 1 এলের জন্য, একটা এস একটা পি, একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল। এন ইকুয়াল টু যখন 2, তখন তার দুটো ভ্যালু, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল হচ্ছে। এলের ভ্যালু দুটো, একটা এস, তাকে আমরা এস অরবিটাল বলবো, আর একটা পি। এবার এন ইকুয়াল টু 3 দেখি, এন ইকুয়াল টু যখন 3 হলে তার কি বলবো, এন ইকুয়াল টু 3 হলে এল কী হতে পারে, 0 to 3-1 মানে 2, 0 to 2 মানে 0, 1, 2, 0 মানে এস অরবিটাল, 1 মানে পি অরবিটাল, 2 মানে ডি অরবিটাল, এস পি ডি। এন ইকুয়াল টু 3 হলে এল এর ভ্যালু 3টে পাবো, 0 to n-1 কী পাবো, 0, 1, 2 এস পি ডি। এন ইকুয়াল টু 4 হলে দেখি, এন ইকুয়াল টু 4 করে ফেলো, এল ইকুয়াল টু কী পাবো, 0 to 4-1, 4-1 মানে 3,
0 1 2 3, তাহলে 0 1 2 3 মানে এস, আচ্ছা আমি পাশে লিখছি 0 1 2 3, 0 1 2 3 মানে এস পি ডি এফ, এই কটা অরবিটাল আমরা পাবো। তাহলে এই হয়ে গেল এন এর ভ্যালুর সঙ্গে এল এর ভ্যালু রিলেশন। এন এর ভ্যালু জানলে আমরা এল এর ভ্যালু কী কী হতে পারে, ওই এন এর আন্ডারে কতগুলো এল আছে, কতগুলো অরবিটাল আছে এবং তাদের শেপ কেমন আমি এখান থেকে পেয়ে যাব। দেখি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এস কিন্তু একটা কমন, এস কিন্তু প্রত্যেকটাতেই কমন, ঠিক আছে। তাহলে এল হয়ে গেল। এবার আমরা আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, মুছে দিলাম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্মল এম দিয়ে ডিনোট করা হয়। এটা কোথা থেকে আসছে, জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট কী ছিল, পড়ানো হয়েছে যে জিম্যান এফেক্ট পড়ানো হয়েছে। জিম্যান এফেক্টটা ছিল যে মানে একটা যখন স্পেকট্রাল লাইন ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এই স্পেকট্রাল লাইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড will be this spectral line in presence of magnetic field will be subdivided into some fine lines, কিছু সূক্ষ্ম লাইনে সাবডিভাইডেড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এইটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ইয়ে ছিল। এবার কটা ভাগে ভাঙছে, কোনোটা ক্ষেত্রে আমরা দেখছি 3টে ভাগে ভাঙছে, কোনোটা 4টে, কোনোটা 5টা, কোনোটা 7টা, এরকম কোনটার ক্ষেত্রে কটা ভাগে ভাঙছে সেইগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এখন সেটা দেখবো এখানে। এইখানে আমরা এল এর ভ্যালুর সঙ্গে তুলনা করব। এন এর ভ্যালুর মধ্যে কতগুলো এল ভ্যালু পেলাম, এল এর ভ্যালু, একটা এল এর ভ্যালুর মধ্যে কতগুলো এম এর ভ্যালু পাবো সেইটা দেখব। খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝে নাও, খুব সোজা জিনিস। এম, তাহলে এম কি ডিনোট করছে, একটা সাব অরবিটাল এস অরবিটাল কটা ভাগে ভাঙছে, যতগুলো ভাগে ভাঙছে ততগুলো তার মানে স্পেকট্রাল লাইন আমরা পাচ্ছি সেই সমস্তর জন্য। তাহলে দেখি এল ইকুয়াল টু যদি 0 হয় মানে এস অরবিটাল, সেইটা যদি কটা ভাগে ভাঙছে, তাহলে ফর্মুলা হচ্ছে 2l+1 নাম্বার অফ এম, কতগুলো এম আছে সেটার ভ্যালুর ফর্মুলা হচ্ছে 2l+1। আচ্ছা আমি দেখছি, আগে এটা লিখি। নাম্বার অফ এম হচ্ছে 2l+1 আর ভ্যালু অফ এম তার ভ্যালু ইয়ে হচ্ছে, ফর্মুলা হচ্ছে -l to +l, -l থেকে +l ইনক্লুডিং 0 সমেত, ইনক্লুডিং 0 সমেত -l to +l এইটা। তাহলে এবার আমি এল এর ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করি, দেখি, মুছলাম। এল এর ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে দেখছি। এল ইকুয়াল টু 0, এস অরবিটাল মানে ফর্মুলা কি 2l+1, কতগুলো এম আছে, 2 × 0 + 1 মানে হচ্ছে একটি এম আছে, একখানা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পসিবল ফর এস অরবিটাল। এবার তার ভ্যালুটা কত, তার মানটা কত সেটা কি দেখব, মান দেখব হচ্ছে -l to +l ইনক্লুডিং 0, -l মানে 0, -0 to +0, -0 বলে তো কিছু হয় না, তাহলে 0 একখানা এম আছে তার ভ্যালু 0। এস অরবিটাল এল ইকুয়াল টু 0, একখানা এম এর ভ্যালু পাবো, একটাই এম পাবো, তার মান হচ্ছে 0। তাই জন্য আমরা পরে যখন বক্স ইলেকট্রন কনফিগারেশন করব দেখব যে এস অরবিটালের জন্য একটা বক্স হয়, বক্স ডায়াগ্রাম করতে যাবো, এস অরবিটালের জন্য একটা বক্স হয়। আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, কোনো টার্মিনোলজি এইসবের ব্যাপারে যাচ্ছি না, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি এটা। এবার এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে পি অরবিটাল করে ফেলো তোমরা, 2l+1, তাহলে 2l+1 মানে 2 × 1 + 1, তাহলে কত হচ্ছে 3টে এম পাবো, এম এর মান 3টে হবে। সেই মান কি হবে, -l to +l, -1 to +1, বোঝা গেল।
-1 টু +1 ইনক্লুডিং 0 বলেছি, তাহলে -1 0 +1। বোঝা গেল? পি অরবিটালের জন্য আমরা 3টে m এর ভ্যালু পাবো, তার মান কি কি, -l টু +l, মানে -1 টু +1, যেহেতু l = 1, -1 টু +1, -1 0 +1, 3টে ভ্যালু পেলাম। তাহলে ওই জন্য পি অরবিটালকে যখন আমি দেখব তখন দেখব 3টে বক্স এইরকম একসঙ্গে লাগানো, 3টে বক্স, এরা একই এনার্জেটিক, পরে আসবো সেটা ডিজেনারেট অরবিটালস বলা হয় এদেরকে, মানে একই শক্তি সম্পন্ন। ওই জন্য এরকমভাবে লেখে, আলাদা আলাদাভাবে 3টে বক্স লেখা হয় না, 3টে একসঙ্গে বক্স লেখা হয়। এইরকম একটা 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 আলাদা আলাদা লেখা হয় না, বা একটা 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 পাশাপাশি আলাদা আলাদা লেখা হয় না, একসঙ্গে জোটবদ্ধ হিসাবে 3টে লেখা হয়, কেন এদের এনার্জি সমান, পরে দেখব। এবং প্রত্যেকটা পি অরবিটালেরই নাম আছে, আলাদা ছবি আছে, সেগুলো পরে দেখছি। তাহলে l = 1 এর হয়ে গেল। এবার l = 2 আসবো। l = 2, l = 2 মানে ডি অরবিটাল, তাহলে সেটা করে দেখো, 2l + 1, মানে l এর জায়গায় 2 বসাচ্ছি, 5, ভ্যালু কত, 5, 5টি m আছে, 5টা m আছে, তাদের ভ্যালু কি কি, -l টু +l ইনক্লুডিং 0, -2 টু +2, -2 টু +2 মানে -2, -1 0 +1 +2, তাহলে 5টা, 1 2 3 4 5। তাহলে ডি এর জন্য কটা বক্স পাবো, 5টা। কেমন, আলাদা আলাদা বক্স এরকম না, এইরকম বক্স পাবো না, এইরকম একসঙ্গে বক্স লিখব, 1 2 3 4, 1 2 3 4 5। ডি এর জন্য 5টা বক্স পাবো, এরকম হবে না, এইরকম হবে। হয়েছে, ডি চলে গেল, বোঝা গেল। ডি l = 2, 2l + 1, 5টা, l এর জায়গায় 2 বসাচ্ছি, 2 2 4 + 1, 5টা কি কি, -l টু +l, তার ভ্যালু কি কি, -2 থেকে +2, -2 -1 0 +1 +2, 5টা হলো। এবার l = 3 দেখব, বুঝলাম। l = 3, l = 3 মানে কটা m পাবো, 2l + 1, 2 × 3 + 1 7, 7টা m পাবো, 7টা m, তার ভ্যালু কি কি, -l টু +l ইনক্লুডিং 0, -3 টু +3, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3, 7টা আলাদা আলাদা বক্স নিশ্চয়ই পাবো না, একসঙ্গে পাবো। ডি এর যেমন 5টা পেয়েছিলাম, তেমন 7টা একসঙ্গে বক্স, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা আলাদা আলাদা বক্স পেয়েছি। এই হচ্ছে এম এর ভ্যালু। এম এর উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে এম এর কনসেপ্টটা এসছে, জিম্যান এফেক্ট, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। L3, L4 এখনও কোনো কিছু হয়নি, তাই জন্য আর এল এর কিছু আসছে না, হয়ে গেল এল। এবার আসবো নেক্সট, একটাই বাকি আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার করে ফেলি, মুছলাম। স্পিন কোয়ান্টাম নাম্বার মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সর্বশেষ কোয়ান্টাম নাম্বার। তার মানে এল দিয়ে আমি কি জানতে পারছি, ইলেকট্রনটা যে অরবিটালে আছে তার শেপটা কেমন। এবার এম দিয়ে জানতে পারছি এল এর মধ্যে ইলেকট্রনটা কোন অরবিটালে, কোন কক্ষে, মানে কোন কক্ষকের মধ্যে, সাবসেলের মধ্যে রয়েছে, সেইটা আমরা জানতে পারছি। কোন সাবসেলের মধ্যে, এল এর কোন সাবসেলের মধ্যে ইলেকট্রনটা আছে, থাকলে তার নেচারটা কেমন হবে সেটা আমরা আইডিয়া করতে পারবো, সেই ইলেকট্রনটা কেমন বিহেভ করবে সেই আইডিয়াটা আমরা করতে পারবো। এইভাবে এই কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে আমরা ইলেকট্রনের গতিবিধি বা তার বিহেভিয়ার এগুলো আমরা ধরতে পারি। তো স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্মল এস দিয়ে বলা হচ্ছে, এস। এসের অ্যাকচুয়ালি অন্য কোনো তেমন কিছু নেই, এস অ্যাকচুয়ালি স্পিনটা কেমন হয়, ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ তেমনভাবে ঘুরতে পারে। যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটাকে আমরা আপ স্পিন দিয়ে দেখাবো, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে তাকে আমরা ডাউন স্পিন দিয়ে শো করবো।
যখন ইলেকট্রনিক কনফিগারেশন করব। এবার তার ভ্যালু আছে, একটা ভ্যালু অবশ্যই থাকতে হবে। আপ স্পিনকে যদি আমরা প্লাস আপ ধরি, এটা হবে মাইনাস আপ। এটা কনভেনশন যে আপ স্পিনকে প্লাস আপ ধরা হচ্ছে, ডাউন স্পিনকে মাইনাস আপ ধরা হচ্ছে। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আপ স্পিন অথবা ডাউন স্পিন যে কোনো একটা করলেই হলো। আমরা আপ স্পিন ডাউন স্পিন দেখেও অভ্যস্ত হব, কেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখে আমি বুঝতে পারবো না, সামনে তো ইলেকট্রনকে ঘুরতে দেখছি না। ওই জন্য আপ স্পিন ডাউন স্পিনে করবো প্লাস আপ আর মাইনাস আপ, ডাউন স্পিনে থাকলে মাইনাস আপ। তো এইগুলো গেল ছিল কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাগুলো হয়ে গেল এন, এল, এম, এস। এবার এইগুলো ইউজ করে আমরা কি করব, এখন ইলেকট্রন বিন্যাস করতে চলেছি। ইলেকট্রনিক কনফিগারেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন মানে আমরা ছোটোবেলাতে করেছি, এবারে ক্লাস 8-এ 9-এ এইসব ক্লাসগুলোতে করেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আমি হিলিয়ামের জন্য করছি, হিলিয়ামের দুটো ইলেকট্রন, এই একটা প্রথম কক্ষপথে একটা দুটোই ধরতে পারে, হয়ে গেছে। এইগুলো ছিল ইলেকট্রনিক কনফিগারেশন 2। আমি যেমন সোডিয়ামের করছি 11, এই একটা সেন্টারে 11খানা প্রোটন, নিউট্রন আছে 12টা। আচ্ছা যাই হোক, দুটো হয়ে গেল, ইলেকট্রন 11টা, পরের কক্ষপথে 8টা ম্যাক্সিমাম ধরতে পারে, 8টা দিয়ে দেবো। তারপরে কক্ষে আবার একটা ধরাবো, কেন পরের কক্ষে 8টা ধরতে পারে না, 8টা বেশি ধরতে পারে না, একটা ধরাবো। এইগুলো দিয়ে আমরা করেছিলাম, নিচে লিখেছিলাম 2,8,1। এইগুলো পুরনো, এইগুলোভাবে এখন করলে হবে না। এখন আমরা নতুন পদ্ধতিতে একটা ইলেকট্রনিক কনফিগারেশন শিখব। তাহলে মুছি, ইলেকট্রনগুলো অরবিটালের মধ্যে কীভাবে ঢুকবে। অরবিটালগুলো কী কী, এস অরবিটাল, যেমন 1-এর এস অরবিটাল আছে, 2-এর এস আছে, 2p আছে, 3-এর আমরা কেমন জানি 1s এর এস অরবিটাল রয়েছে, 2-এর 2s রয়েছে, 2p রয়েছে, লিখে ফেলি একটু এইভাবে, 3-এর 3s রয়েছে, 3p রয়েছে, 3d রয়েছে, কেন 3-এর n = 3, l = 0, 1, 2, 3d একটু আগে করালাম। 4-এর 4s, 4p, 4d রয়েছে, 4f রয়েছে। যদি 5-এর করি 5s, 5p, 5d, 5f, f-এর পরে আর এল ভ্যালু দিয়ে নতুন কিছু অরবিটাল স্টার্ট হয়নি, মানে করা হয়নি বলে এই পর্যন্ত ধরা হচ্ছে 5f। এভাবে 6x আছে, চলছে। তাহলে এইগুলো রয়েছে। এখন কোশ্চেন হচ্ছে ইলেকট্রনগুলো কোথায় ঢুকবে। আমি একটা ইলেকট্রন নিয়ে এলাম, সেটা প্রথমে 1s-এ ঢুকবে না 2s-এ ঢুকবে না কোথায় ঢুকবে। অবভিয়াসলি আমাদের জানা কথা যে একটা ইলেকট্রন যদি থাকে সেটা প্রথম থেকেই শুরু হবে 1 নম্বর কক্ষপথ থেকে, ঠিক আছে। কিন্তু 1 নম্বর কক্ষপথ হয়ে গেলে তারপর কোথায় ঢুকবে, 2-তে অবভিয়াসলি ঢুকবে বলবে, তোমরা বলবে যে 2-তে ঢুকবে, এবং 2-এর এসে ঢুকবে না p-তে ঢুকবে। তাহলে এইসব জিনিসের কনফিউশনের জন্য কোথায় ইলেকট্রনটা আগে ঢুকবে বা ইলেকট্রন ফিলিংটা কেমন হবে, তার জন্য একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল, আউফবাউ রুলস, আউফবাউ নীতি। আউফবাউ নীতি কি, আউফবাউ কথার আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। এর মানে কি, এর মানে হচ্ছে বিল্ডিং, ILDING, বিল্ডিং অর কনস্ট্রাকশন। আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড যার মিনিং হচ্ছে বিল্ডিং অর কনস্ট্রাকশন। তাহলে ইলেকট্রনটা কীভাবে ঢুকবে, মানে কীভাবে যেমন বাড়ি তৈরি হয় একটার পর একটা ইট গেঁথে নির্দিষ্ট সজ্জা অনুযায়ী, হ্যাপাসেটলি ইট গাঁথলে তো বাড়ি হবে না, একটা ইট গেঁথে হয়, তেমনি সেইটা যেমন কনস্ট্রাকশন করে হচ্ছে, কনস্ট্রাকশনের একটা নিয়ম মেনে হচ্ছে, তেমনি আউফবাউ নিয়ম মেনে ইলেকট্রনগুলো কেমনভাবে ঢুকছে সেটা দেখা যায়। এটা দেখি, তাহলে অ্যারো সাইনগুলো দিচ্ছি, এই অ্যারো সাইনগুলো যার উপর দিয়ে আসবে সেখানে ঢুকবে। এই ব্যাক করে গেল, এই ব্যাক করে যাচ্ছে, এই এটা মুছে দিই একটু, ব্যাক করে যাচ্ছে, এই ব্যাক করে গিয়ে এই। তাহলে বোঝা গেল ইলেকট্রনগুলো কোনটার পর কোনটাতে ঢুকবে।
সলিড লাইনগুলো যার যার উপর দিয়ে আসছে অ্যারো, সেখানে ইলেকট্রনগুলো ঢুকবে। এটা ছিল আহবাও প্রিন্সিপাল। এটা কি ডিনোট করছে? এইটা স্থির করে দিচ্ছে যে ইলেকট্রনটা কোথায় কোথায় ঢুকবে, প্রথমে কোথায় ঢুকবে, তারপর কোথায় ঢুকবে, পরপর সিকোয়েন্স অনুযায়ী কোথায় কোথায় ইলেকট্রন ঢুকবে। এই ছিল আহবাও প্রিন্সিপাল। এবার আমরা দেবো ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করতে হয়।